মিরপুরের ধান ক্ষেতের মতো পিচে আবারও চেনা ছন্দে বাংলার পেসাররা। প্রথম টি-20তেই পাকিস্তানকে গুড়িয়ে দিল তাসকিন মুস্তাফিজরা। পুরো দল মিলে মাত্র ১১০ রানে গুটিয়ে দিল শক্তিশালী পাকিস্তানকে। মাঠে আগুন ছড়ালো বাংলাদেশ। তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান, কিন্তু পিচ যেন হয়ে উঠেছিল বাংলার পেসারদের রাজত্ব। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সালমান আলী আঘার দল। মুস্তাফিজুর রহমান, যিনি কিছুদিন ধরেই খুঁজে ফিরছিলেন তার পুরনো ছন্দ, এবার যেন ফিরে পেলেন সেই কাটার মাস্টার রূপ। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তার বল যেন নাচতে শুরু করেন বাতাসে। পাকিস্তানের ব্যাটাররা যেন পড়লেন বিভ্রান্তিতে। তাসকিন আহমেদ তো যেন আগুন দিয়ে এলেন হাতের মধ্যে। তার পেস, তার লাইন লেন্থ সবকিছুই ছিল নিখুঁত। ৩ ওভারে ৩ বলে খরচ করলেন ২২ রান, কিন্তু তুলে নিলেন ৩টি মূল্যবান উইকেট। সাইম আইয়ুব, আব্বাস আফ্রিদি এবং আবরার আহমদ একে একে শিকার হলেন তাসকিনের আক্রমণে। আর তানজিম হাসান সাকিব তরুণ এই পেসারও দেখিয়ে দিলেন তিনি কেন ভবিষ্যতের তারকা। ৪ ওভারে ২০ রানে নিলেন ১ উইকেট, কিন্তু সবচেয়ে বড় কথা তার নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে চাপে রাখে প্রতিটি ওভারেই। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১১০ রানে। এই স্কোর টি-20 ক্রিকেটে এক প্রকার আত্মসমর্পণের শামিল। ফখর জামানের ব্যাট শান্ত, মিডল অর্ডারে কোনো দৃঢ়তা নেই। যেন বাংলার পেসার তোরে ছত্রভঙ্গ হয়ে গেল পুরো ব্যাটিং লাইন আপ। মিরপুরের মাটি আরও একবার জানিয়ে দিল এখানে যারা শাসন করে তারা বাংলার পেসাররা। পাকিস্তানের বিপক্ষে এমন শুরুর পর এখন প্রশ্ন, সিরিজ কি বাংলার হবে নাকি ঘুরে দাঁড়াবে ফখররা? উত্তর দেবে সময়। তবে আজকের রাতটা শুধু লাল সবুজদের জন্যই। তবে এ জয়ের আনন্দের মাঝেও প্রশ্ন থেকে যায়, এই ২০২৫ সালে এসেও কি আমরা এখনো এমন পিচ দেখতে চাই যেখানে প্রথম ইনিংসে ১১০ রানেই এক প্রকার লড়াকু স্কোর ধরা হয়? পিচে ছিল না কোনো ব্যাটিং স্বাভাবিকতা। বল লাফাচ্ছে কখনো নিচু দিয়ে, কখনো আচমকা বাউন্স। টি-20-র যুগে যেখানে ২০০+ রান নিয়মিত দেখা যায়, সেখানে মিরপুরের ১২০ রানই হয়ে দাঁড়ায় পাহাড়। এটা কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সত্যিই গ্রহণযোগ্য? জিতেছে বাংলার পেসাররা, গর্বিত গোটা জাতি। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য কি হারিয়ে যাচ্ছে এমন অপরিপক্ক উইকেটের নিচে? একসময় তো প্রশ্ন উঠতেই পারে, মিরপুর কি শুধু পেসারদের খেলার মাঠ নাকি ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের নাম? মিজানুর রশিদ, কালের কণ্ঠ।